শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুদের। এই যে আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে দই কাতলা। দই কাতলাটা দিয়ে আজকে টেস্টি টেস্টি করে বানাবো, একদম লোকাল কাতলা মাছ। খুব টেস্টি হবে মাছটা, দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় ছিল। আর এই যে মাছগুলা আমি ফ্রাই করে নিয়েছি আধা, আর এখানেও বসিয়ে দিয়েছি। এটাও এখানটায় সব কিছু মশলা রেডি করে নিয়েছি, একদম কিশমিশ সব কিছু দিয়েছি, কাজু দিয়েছি, আলমন্ড দিয়েছি, আর এখানে অনেক ধরনের চারমগজ দিয়েছি, আর কি বলবো, পেঁয়াজ, সব কিছু আর কি যা মানে দেওয়া যায়। আর এখানটায় দই আছে, এই যে দইটা এনেছে, এই দইটা দিয়েই বানাবো। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে দুইটা আইটেমই বানাবো, কিন্তু এত মশলা আমার লাগবে না, অল্প মশলা দেব। আর দই দিয়ে বানাবো, কাজু কিশমিশ অল্প দেব এক্সট্রা। এখানে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, আমার ছেলে যেরকম পছন্দ করে ওইভাবেই বানাচ্ছি আমি। ও আজকে আসছে তো বাড়িতে, তাই আমি একটু ওর জন্য স্পেশাল করেই বানাচ্ছি। এই যে আমার মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি, এখন বসিয়ে দেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, একদম পারফেক্ট। এখন আমি এই যে দই আর গরম মশলাটা একসঙ্গে নিয়ে নিয়েছি। দইটা যাতে ফেটে না যায় তার জন্য আমি দইটা লাস্টে দিয়েছি, একটুখানি জল দিয়ে দিলাম। আর গরম মশলাও দিয়েছি লাস্টে, ঘি দিয়ে নামিয়ে নেব। আমার দই কাতলা মাছের ঝোলটা দেখেছো বন্ধুরা? এই যে আমি এখন সবগুলো মাছ দিয়ে দেব। মাছ তো অনেক ঝোল টেনে নেবে, তাই আর কি বলবো। এই যে একদম সিম্পলভাবেই করছি, এইটাতে তো আর ঝাল টালের কোনো ইয়ে নেই, ঝাল টাল দিইনি, একদম সিম্পলভাবেই করছি। জাল উঠলেই নামিয়ে নেব, একটু ঘি দেব, ব্যাস নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, এখন আমার নামাবার পালা, তাই একটুখানি ঘি দিলাম, ব্যাস হয়ে গেল আমার দই কাতলা। দই কাতলাটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাতে। আমি এইভাবে বানালে ও খুব মানে খুশি হয়ে খায়। ঝাল টাল কম দিই তো, ঝাল তো চলেই না দই কাতলাতে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, তাই। ঠিক আছে, তাহলে এখানটায় রেখে দিলাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তা ঠিক আছে, ওকে বাই।